আজকে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটার জন্য আমি ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য ইস্ট আছে, টক দই, লবণ, সাদা তেল আর চিনি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো চলো ইস্ট দিয়ে দিলাম, তারপরে টক দই, সাদা তেল, লবণ, চিনি দিয়ে খুব ভালো করে 15 মিনিট মতো ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দেবো। তারপরে আলুর পুরটা আমি বানিয়ে নেব। হ্যাঁ, বুঝতেই পারছো আলুর পুর যখন বানাচ্ছি আলুর পরোটা হবে। তো চলো আমার ময়দাটাকে খুব ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এরপরে আলুর পুরটাও আমি তৈরি করে নেব। তো আলুর পুরটার ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি এবার ময়দাটার মধ্যে পুর ভরে সুন্দর করে বেলে নেব। খুব বেশি বড়ও করব না, ছোটও করব না, মিডিয়াম সাইজের বেলে নেব। আর একদম এত সুন্দর করে পুরটা ভরেছি, দেখেছো তোমরা? আলুর পুরটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। তো ফ্রাই প্যান বসিয়ে গরম করে আমি হালকা ব্রাশ করে তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি পরোটাগুলোকে এরকম সুন্দর করে ভেজে নেব। আর পরোটাটা যে কতটা নরম সফট হয় সেটা তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। তো প্রত্যেকটা পরোটাই আমার এরকম সুন্দর ফুলে গেছিলো আর সুন্দরভাবে পরোটাটা বানিয়েছিলাম। দেখেছো কতটা ফুলে ফুলে টোপা টোপা হচ্ছে, দারুণ। আর একদম নরম সফট, মানে কোনো শক্ত তোমরা পাবে না। টক দই দিয়ে যদি এইভাবে ময়দাটা মেখে 15-20 মিনিট রেখে দাও, তো এমনি পরোটাও, মানে তোমরা যদি আলুর পরোটা নাও করো, শুধু নর্মাল পরোটা বানাও, এইভাবে যদি ময়ান দিয়ে তোমরা পরোটা বানাও তো সত্যি অসাধারণ সুন্দর হয়। তো আমার পরোটাগুলো